নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন। টুসি রিচ স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। সকালবেলা স্নান করে পুজো সেরে টিফিন করা হয়ে গেছে। এবার যাই ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি। আর যেহেতু বর্ষার সময়, তাই একটু রোদ্দুরে দেখা যখন পাওয়া গেছে, তাই ঝটপট জামা কাপড়গুলো আগে দিয়ে দিই। তারপর দিয়ে এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে ছাদে এসে দেখছি আমি আসার আগেই মা চলে এসেছে এবং মা সমস্ত জামা কাপড় মিলেই দিয়েছে। এবার চলুন তাহলে আমি ক্লিপগুলো দিয়ে দিই ঝটপট করে, তাহলে দুজনে মিলে কাজ করলে অনেক তাড়াতাড়ি হতো। আমি আসার আগেই যেহেতু মা জামা কাপড়গুলো দিয়ে দিয়েছে, তাই আমি শুধুমাত্র ক্লিপগুলোই দিয়ে দিই। আর এদিকে বর্ষাকাল, তাই যেহেতু একটু রোদ্দুরে দেখা পাওয়া গেছে, তাই খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে নিতে হবে। চলুন, এদিকে ক্লিপগুলো আমার প্রায় দেওয়া হয়ে এসেছে, ওদিকেও কিছু জামা কাপড় বাকি আছে। এই যে আমার ক্লিপের ব্যাগ, এখান থেকে ক্লিপ নিয়ে নিই আর ঝটপট দিয়ে দিচ্ছি। আর জানেন, যেদিনকে এই ব্লগটা শুটিং করেছিলাম সেই দিনটা ছিল কিন্তু 9ই আগস্ট, সেই অভিশপ্ত দিনটা। অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তারপরেও ব্লগ দেবো বলে ঠিক করেছিলাম। এই ব্লগটা সেই জন্যই তোলা ছিল, সেই রকমই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যা ঘটনা ঘটে গেল তারপর আর ব্লগ করতে ইচ্ছা করছিল না, তাই বন্ধই ছিল। আবার এই শুরু করেছি। আর এই যে আমার গোলাপ গাছটার কাছে চলে এসেছি। দেখুন কি সুন্দর একটা নতুন ডাল বেরিয়েছে, নরম লকলকে, দেখতেও কি ভালো লাগে বলুন যখন গাছে নতুন ডাল ফেলে। কিন্তু এই গাছের ডাল ফেলতে না ফেলতেই এর মধ্যে কুড়ি এসে গেছে, তাই কুড়িগুলোকে তুলে দেব যাতে গাছটা আর একটু প্রাণবন্ত থাকে, নাহলে ফুল ফুটতে শুরু করলে এই ডালটা আর বড় হবে না। চলুন তাহলে কুড়িগুলোকে ঝটপট আগে ছাড়িয়ে নিই গাছ থেকে। এই যে প্রায় ছাড়ানো হয়ে গেছে কুড়িগুলো, আর দু একটা রয়েছে। এই যে এইখানে আর একটা রয়েছে, দাঁড়ান ফেলে দিই। ফেলে দিয়ে গাছটাকে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। গাছটা যেন আকাশ ছুঁতে চাইছে। এবার দেখাই গাছটা কেমন হয়েছে। এই যে অনেকগুলোই কুড়ি হয়েছিল, যাক এই কুড়িগুলোই টবের মধ্যেই দিয়ে দিই। আর এই যে দেখুন আমার গোলাপ গাছ, দেখুন গাছের ডালটা যেন মুক্তভাবে আকাশের মধ্যে মেলে ধরতে চাইছে নিজেকে। জানি না আমরা কবে এই সমাজে মুক্তভাবে মিশতে পারবো, কবে প্রাণ খুলে হাসতে পারবো। যাকে দেখা যাক, সময়ের ওপরেই সব কিছু নির্ভর করছে। আশা তো রাখতেই হবে ভালোভাবে বেঁচে থাকার, ভালোভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে চলে এসেছি রান্নাঘরে। আজকাল বেশি কিছু রান্না করব না, ভাত রুটি দুটোই করেছি। আর এইখানে আলু পটল মাছ দিয়ে একটা তরকারি করে নেব, আর একটু চিচিঙ্গে ভাজা করে নেব। আজকে ইচ্ছা রয়েছে একটু রামতলায় যাব, তাই আর বেশি কিছু রান্না করব না। আর ও কাজে খুব ব্যস্ত, কখন খেতে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। সেই সকালবেলা বেরিয়েছে, সকাল মানে জানেন তো আমাদের ওর সকাল বিশেষ করে হয় সেই ভোরবেলা 5টার সময়, তখন বেরিয়ে গেছে, এখনো বাড়ি আসে না। তো আমি রান্না করে রেখে দিই, যখনই আসবে তখনই ঝট করে খেতে দিতে পারবো। আর এসেই খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, তাই আমিও রান্নাটা তাড়াতাড়ি সেরে রাখতে চাইছি। কখন আসে কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। আর এইদিকে চিচিঙ্গেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এটাকে ভাজা বসিয়ে দিচ্ছি। কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে চিচিঙ্গেগুলো দিয়ে দিই, একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ পর একটু নরম হয়ে গেলে তখন অল্প পরিমাণে নুন ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ধীরে ধীরে হতে দেব। এই যে নুন দিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে হতে থাক। আর এদিকে মাছগুলো ভাজাও হয়ে এসেছে, আর অল্প কিছু মাছ রয়েছে সেগুলো ভেজে নিই। এই যে দিয়েই দিলাম। আর মাছের মাথাটা বাকি, মাছের মাথাটা খেতেও আবার খুব ভালোবাসে, তাই এই আজকে পটলের তরকারির মধ্যে দিয়েই দেবো। না হলে ভেবেছিলাম ডাল করব, কিন্তু না, আজকে এই তরকারিতেই দিয়ে দিয়েছি। আর এদিকে চিচিঙ্গেটাও দেখুন বেশ সুন্দর নরম হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে ও খেতে ভালোবাসে, কিন্তু এখন বাজার করার একেবারেই সময় পাচ্ছে না। সেই সকালে বেরোচ্ছে, কোনোদিন বিকালে, কোনোদিন বা সন্ধ্যাও হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে। তাই ঘরে যা আছে যেমন আছে তাই দিয়েই এখন কদিন সংসারটা চালাতে হবে আমায়। তো চলুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবার পটলগুলো ভাজে নিই। পটলগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে যেভাবে আলু পটল মাছ দিয়ে তরকারি হয় সেইভাবেই করে নেব, একটু দেশি স্টাইলে। আর এই যে পটলের মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে ভাজলে পারে পটলের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও তাতে করে টেস্ট হয়। চলুন, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে তুলে নিই। নিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো, আদা রসুন বাটা, ধীরে ধীরে একে একে সব মশলা সব কিছুই দেবো, আপনাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। তো চলুন এইভাবে আলু পটলের তরকারিটা হতে থাক।
আর জীবনে একটা নতুন পরিবর্তন আসতে শুরু করেছে। আসতে চলেছে আমাদের বাড়িতে একজন নতুন সদস্য। তাই নতুন সদস্য আসার কারণেই আজকে যাব ধামতলায়। নতুন সদস্য কে আসতে চলেছে আপনাদেরকে অবশ্যই জানাবো, তবে আরেকটু কনফার্ম হয়নি, তারপরে আপনাদেরকে জানাবো। আর এদিকে দেখুন টমেটোগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে, তাই অল্প পরিমাণ জল দিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একসঙ্গে একটু কষে নেব। নিয়ে তারপরে ভেজে রাখা পটল, মাছ আর আলু সিদ্ধ করে রেখেছি, সেটা সব একসঙ্গে দিয়ে ফুটিয়ে নেব। নিলেই হয়ে যাবে তরকারি। আর এই যে চিনিও একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। আসলে গুড়টা শেষ হয়ে গেছে, আনা হয়ে উঠছে না, তো যা আছে ঘরে চিনি, ওই চিনি দিয়েই চালিয়ে নিচ্ছি কদিন। আর এই নতুন সদস্য আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। আর এই সদস্যকে তা আপনাদেরকে অবশ্যই জানাবো। দেখা যাক কত তাড়াতাড়ি আপনাদেরকে জানাতে পারি। আর এই যে এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে, এরপরেতে জল দিয়ে দেবো ফোটানোর জন্য। এবার একটু ঝোলঝোলও রাখবো, কারণ একটু ভাত, একটু রুটি, সব কিছুর সঙ্গেই যাতে তরকারিটা ম্যাচ করে যায়। এই যে জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটেও গেছে। আর এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভেজেই আমি রান্না করি, কারণ ওই কড়া ভাজা মাছকে খেতে বেশি পছন্দ করে। চলুন একবার রাস্তার দিকে যাই, ওই দিক থেকে একটা জল ঢালতে যাবার আওয়াজ আসছে। আর আজকে যাবে বলে কথাও ছিল, এই যে বেরিয়েও পড়েছে। দেখুন বেশ সুন্দর লাগছে, দেখুন শিব ঠাকুরকে সাজিয়ে নিয়ে লরিতে করে নিয়ে চললো বাবার ভক্তরা জল ঢালতে। আর এই যে চলে এসেছি রামতলায়। রাম ঠাকুরের কাছে ঢুকতেই আগে বজরংবলীর দর্শন করে নিলাম। এবার চলুন রাম ঠাকুরের কাছে। আর এই যে খুব সুন্দর লাগছে দেখুন। আর তো মাত্র মাঝখানে একটা দিন, তারপরেই রামচন্দ্র চলে যাবেন, অর্থাৎ নিরঞ্জনের পথে যাবেন। চলে তো যাবেন না, কারণ এখানে সবসময় উনি বিরাজমান। শুধু তাই নয়, এর পিছন দিকে আরও একটি রাম ঠাকুরের মূর্তি রয়েছে এখন। যদিও অনেকে জানে এখন রয়েছে, কিন্তু আগেও কিন্তু যখন পুরনো রামতলা ছিল, এর পিছন দিকটা যেখানে এখন রাম ঠাকুর সবসময় থাকেন, সেইখানে একটি ছোট্ট চালাঘর ছিল, তার ভিতরেও কিন্তু এরকম রাম ঠাকুরের মূর্তি থাকতো। চলুন রামচন্দ্রকে দেখি। আর কি ভিড় হয়েছে দেখুন, প্রচণ্ড ভিড়, সবাই এসেছে রামের সঙ্গে দেখা করতে। আর এখানে দেখুন রাম, সীতা এবং সমস্ত ঠাকুরের মুখ কত বিষণ্ণ। যতই সেজে গুজে থাক, আজ ওদেরও মন খারাপ আমাদের ছেড়ে যাবার জন্য। আর এই যে রামের কথা বলছিলাম, এই যে পিছন দিকটা, এই যে দেখুন ওই পাশে রয়েছেন রাম, সীতা, ভোলানাথ আর নারায়ণ। দেখুন এত ভিড় যে এই দোকানগুলোর কাছে যাওয়া যাবে না, আর এই ভিড় ঠেলে আমার যেতেও খুব একটা ভালো লাগে না। আর এখানে খুব সুন্দর তাসা বাজাচ্ছে। চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।